আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষ ইসলামকে বদনাম করে, কোরআনের নামে উল্টোপাল্টা কথা বলে যে কোরআন মুসলমানদেরকে যুদ্ধ করতে বলে, অমুসলিমকে হত্যা করতে বলে। এভাবে বিভিন্ন রকম অভিযোগ করে মুসলমানদের উপরে। কিন্তু আমি যদি আপনাদেরকে বলি যে কোরআন এবং হাদিস যদি ভালোভাবে দেখেন, তাহলে কোরআন এবং হাদিসের বাণী হচ্ছে অমুসলিমদের সাথে ভালো ব্যবহার করা, তাদের উপরে কোনো অন্যায় অত্যাচার না করা, তাদেরকে যাকাতের টাকা দেওয়া, আরও ইত্যাদিভাবে সাহায্য করা, তাদের পাশে থাকা, অনেক কিছু দেখতে পাবেন। যেহেতু ইসলাম শান্তিময় একটা ধর্ম, তাই ইসলাম মানুষকে ভালোবাসতে শেখায়, মানুষকে সৎ পথ দেখায়। আর এই কথা কোরআন এবং হাদিস থেকে আমরা দেখতে পাই। আজকে আপনাদেরকে আমি কোরআন এবং হাদিসের অনেকগুলো আয়াত দেখিয়ে এটা বলতে চাইব, ইসলাম একটি শান্তির ধর্ম। যারা কোনো নিরপরাধ মানুষকে হত্যা করে, তাদেরকে আল্লাহ কী রকম শাস্তি দিবেন সেটা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। আল্লাহ তাদেরকে এত পরিমাণে শাস্তি দিবেন, যেরকম শাস্তি পৃথিবীর আর কোনো মানুষ তাকে দিতে পারবে না। কোরআনের প্রথম একটি আয়াত দেখাই, মহান আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক। আর এমন কোনো প্রাণী হত্যা করো না যার হত্যা আল্লাহ হারাম করেছেন ন্যায়সঙ্গত কারণ ছাড়া। এই আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন নিরপরাধ মানুষকে হত্যা করা হারাম। আবার সূরা আল মাইদার 32 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে হত্যা করে, তাহলে সে যেন সমস্ত মানুষকে হত্যা করল। মানে নিরপরাধ মানুষকে হত্যা করা মানে সমস্ত মানুষকে হত্যা করার সমতুল্য। মানে এটা এত পরিমাণে একটি অপরাধ কাজ, যার জন্য আল্লাহ তাআলা বলেছেন, যদি কেউ নিরপরাধ মানুষকে হত্যা করে, সে যেন সমস্ত মানুষকে হত্যা করার সমতুল্য। আল্লাহ আরও বলেছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক যালিকুম ওয়াসাকুম বিহি। আর কোনো প্রাণ হত্যা করো না যাকে আল্লাহ অবৈধ করেছেন ন্যায়সঙ্গত কারণ ছাড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলিমকে অন্যায়ভাবে হত্যা করা আল্লাহর কাছে গোটা দুনিয়ার ধ্বংস হওয়ার চেয়েও বড় অপরাধ। যেমনভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের সম্পর্কে বলেছেন, তেমনিভাবে অমুসলিমদের সম্পর্কেও জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি কোনো অমুসলিম নাগরিককে হত্যা করবে, সে জান্নাতের সুগন্ধেও পাবে না। মানে অন্যায়ভাবে যদি কোনো অমুসলিমকে হত্যা করা হয়, তাহলে সে জান্নাতের সুগন্ধেও পাবে না। মানে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে না, তার শাস্তি হবে জাহান্নাম। এমনকি কিয়ামতের দিন হত্যার বিচার কি হবে সে সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষের মধ্যে সর্বপ্রথম রক্তপাতের হিসাব নেওয়া হবে। এমনকি সূরা আত-তাওবার 7 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন, যাকাতের 8টি খাত আছে, তার মধ্যে একটি হচ্ছে অমুসলিমকে ইসলামের পথে আনার জন্য তাকে উৎসাহিত করা, যাকাতের টাকা সেই খাদে ব্যয় করা যাবে। এরকম আরও অনেক আয়াত দেখাতে পারি, যেসব আয়াত থেকে জানা যায় অমুসলিমদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে অন্যায়ভাবে কিছু করা যাবে না। ভারতের কাশ্মীরে একটি স্থানের নাম পেহেলগাম, সেখানে অন্যায়ভাবে কিছু অমুসলিম এবং মুসলিমকে হত্যা করে দিয়েছে জঙ্গি। সে সম্পর্কে আপনারা সবাই শুনেছেন। কোরআনের কথা মোতাবেক যারা এই অন্যায় কাজ করেছে, নিরপরাধ মানুষের ওপরে অত্যাচার করেছে, তাদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে, তাদের শাস্তি কি হবে সেই সম্পর্কে আমি কোরআন এবং হাদিসের আলোকে অনেকগুলো আয়াত আপনাদেরকে দেখালাম। যারা এই কাজ করেছে তাদেরকে ধরে উপযুক্ত শাস্তি দিতে হবে। তারপরে তো আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই শাস্তি দিবেন। ইসলাম একটি শান্তির ধর্ম। সেই শান্তির ধর্মকে বদনাম করার জন্য যারা চেষ্টা চালায়, নামে মুসলিম সেজে কোরআন হাদিস কিছু বুঝে না, নিরপরাধ মানুষকে যারা হত্যা করে, তাদের উপরে হামলা করে, তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে। আর আল্লাহ তাআলা তো তাদেরকে শাস্তি অবশ্যই দিবেন। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব যেন আল্লাহ তাআলা তাদেরকে এই দুনিয়াতে শাস্তি দান করুন। আমিন।